আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এটাতে ঢেঁড়স লাগাবো। ঢেঁড়সের সঙ্গে এখানে আমরা কিছু লাল শাক ও ডাঁটা শাকের বীজ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ঢেঁড়সের বীজ এখানে দেয়া হচ্ছে, তো ঢেঁড়স হওয়ার পরও এখানে কিন্তু ডাঁটা এবং লাল শাকটাও আমরা খেতে পারছি, কারণ এভাবেই করা হয়, যেহেতু একই জমিতে দুইটা ফসল একই সঙ্গে করা যাবে। তো আসলে এটা খুব একটা ভালো একটা আইডিয়া। তো লাল শাকের বীজ জমিতে ছিটিয়ে দেওয়ার পর আমি মই টেনে এগুলো মাটির নিচে করে সমান করে দিচ্ছিলাম, কারণ মই এভাবে টেনে দিলে বীজগুলো যেগুলো উপরে চলে আসছে ওগুলো মাটির নিচে চলে যাবে এবং খুব তাড়াতাড়ি সকল বীজ গাছ হয়ে জ্বালা। পাশে শিপন জমির মাঝ বরাবর লম্বা একটা ড্রেনের ব্যবস্থা করে দিচ্ছে। তো এরকম আমরা দুইটা রাখবো, যাতে জমির সেচ ব্যবস্থা সুবিধা করতে হয়, এবং তিনটা ভাগে আমরা তিনটা অংশ করে নিই। ওই পাশে আরেকটা বেড হবে। আর এই জমিতে আমরা কি কি দিছি, এই জমিতে আমাদের পর্যাপ্ত জৈব সার দেওয়া আছে, এবং ইউরিয়া, ড্যাপ, পটাশ সব কিছু এর আগে দেওয়া ছিল। আমরা বৃষ্টির কারণে এটাতে করতে পারছিলাম না, এখন নতুন করে কিছু দেই নাই, নতুন করে আমরা এখানে ডাটা দেওয়া হয়েছে, যাকে লাল শাক আর কি। আর এই কাপগুলো করার পর এখানে আমরা দিয়ে দিব, এখানে ঢেঁড়স হবে। দেখতে পাচ্ছেন এর আগে আমাদের একটা ঢেঁড়স অলরেডি আছে, তারপরেও ঢেঁড়স দিচ্ছি, কারণ ঢেঁড়সে নাকি শিপন লস খাইছে, তারপরও ঢেঁড়সটাই আবার দেখতেছে যে আসলে ঢেঁড়সে কেন লস। না, আসলে লস খাই নাই, ঢেঁড়সেও দ্বিগুণ লাভ করছে, এই কারণে আবার ঢেঁড়স দেওয়া হচ্ছে।